সুন্দর না আমার মেকআপটা আজকে? বলো। আজকে হচ্ছে গিয়ে আমি একটা কাজ করতে চাচ্ছিলাম, বুঝছো? পরে লাইভের মানে অকাজ করতে করতে দেরি হয়ে যায় বলে না, আমার হচ্ছে আজকে অকাজ করতে করতে দেরি হয়ে গেছে। মানে আমি হচ্ছে এটা টিকটক হ্যাক ট্রাই করব ভাবতেছিলাম, তো এটা করব করব এখন হচ্ছে এভাবে লাইভে চলে আসলাম। চিন্তা করলাম যে না, তোমাদের সামনেই করব। যাই হোক, আপাতত এটা আমি মানে ক্লিন করে ফেলবো, বিকজ এটা হচ্ছে ড্রাই হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমরা এই যে এইভাবে করে, আমি চোখে এইভাবে মেকআপ জীবনেও করব না, বাট ফেসের মধ্যে আমরা এইভাবে মেকআপটা ট্রাই করব, ঠিক আছে? আর আজকে হচ্ছে কি সব প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা জেলুক্সি আবিডিতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মাহি চলে এসেছি লাইভে উইথ জেলুক্সি আবিডি। ওকে, হাই সামিয়া আপু, হ্যালো। আচ্ছা, এমনি আজকে আমরা মেকআপটা করব, কি বলো? এন্ড দেন স্টার্ট করে দিলাম। একটা টিস্যু পেপার নিছি, জাস্ট ইরে কি পড়লো বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা এখন ব্লেন্ড হবে না, বিকজ এটা ড্রাই হয়ে গেছে। এটা কাজ করি, এটা না মুছেই ফেলি। হ্যাঁ, পর এভাবে আজকে আমি বলি, এভাবে আজকে আমরা একটা ট্রাই করব। আমার এখন লাল লাল হয়ে থাকবে, বাট ব্যাপার না, সুন্দরই লাগে আমার কাছে, ভালোই লাগে, বাট বেশি লালও ভালো লাগে না। তোমার ভিডিও দেখতেছিলাম, এর মধ্যে লাইভের নোটিফিকেশন সানজিদা ইসলাম নাকি সানজিদা আলম বর্ষা আপু, থ্যাংক ইউ সো মাচ। দেখো আমার গাল কি সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। হাই লিভাপু রসগোল্লা। ও রে লিভাপু, তোমার সাথে আমার কথা ছিল। সেট আমি তোমাকে নক দিব, সমস্যা নেই। আমি দানিং ভুলাক্কার হয়ে গেছি, বুঝছো? লাল টমেটো, গাল আমার লাল টমেটো। হাই মেজাবিন মাহি আপু, আচ্ছা এখন আমার চোখের এটা উঠাইতে গিয়ে জান বের হয়ে যাবে। আউচ, না এমনি উঠান যাবে না আপু। আপনার আমার ছোট বোন আপনার বড় ফ্যান, তাই কতক্ষণ ধরে ওয়েট করছিলাম, আর একটু দেরি হয়ে গেছে বললো না। কি করব কি করব বুঝতেছিলাম না, কি হইলো চেহারাটার। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা মেকআপটা স্টার্ট করি। আমরা হচ্ছে W7-এর কনসিলার ব্যবহার করব আজকে। উঠতে চায় না, কি করব, এখন কনসিলার দিয়ে কনসিলই করে ফেলি, তাই না? সো আজকের প্রোডাক্টগুলো তোমরা জেলুক্সিয়া বিউটিতে পাবা। অ্যান্ড আমি আজকে অনেক ব্রাইটার একটা শেড ব্যবহার করতেছি। এইটা হচ্ছে গিয়ে একেবারে ব্রাইট শেড, লাইট কুল, যেটা W7-এর। তোমরা অনেকেই দেখতে চাইছো যে আপু লাইট কুলটা একদিন ইউজ করে দেখায়ও লাইভের মধ্যে। তো এইটা হচ্ছে সব থেকে সাদাটে টাইপের, মানে যারা আই বেসটা অনেক বেশি হচ্ছে গিয়ে ব্রাইট রাখতে চাচ্ছ বা আন্ডার আই এরিয়াটা অনেক ব্রাইট করে মেকআপ করো, তাদের জন্য এটা ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম বুবাল্লা, আমার চোখ দেখি জ্বলতেছে। আপনার রিপ্লে শুনে অনেক হ্যাপি হয়েছে। আলভিন আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। আমার চোখ দিয়ে ডলা দিছি না, পানি আসতেছে, যখন লেন্স ছিল। আমি এটা গাধা আসলে। এখন এটাকে ব্লেন্ড করবো। এটা অনেক বেশি পিগমেন্টেড। কিরে ভাই, কি মাস্কারা এটা? যায়ও না চোখ থেকে, সেই দুপুরবেলা দিছি, মুখ ধুইছি, কত কিছু করছি, এখনো যায় না। হাই অধরাদ্রি আপু, কেমন আছো? আজমিরা শেখ, হ্যালো। আচ্ছা, ভুতুরের মতো লাগতেছে। আজকে কি লুক করবো বলো? আজকে আমরা ওই যে টিকটকের মতন করে বেস করবো, বুঝছো? বাট এইখান থেকে আইশ্যাডো প্যালেট ইউজ করবো, এখান থেকে আইশ্যাডো প্যালেট ইউজ করবো। আর কথা হচ্ছে, আপু মন খারাপে ভালো থাকার কারণ তুমি অচিন পাখি, তাই ও সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হইলো কি কথা, আমি ছোট আয়নাটা জীবনেও খুঁজে পাই না। এটা আমার দোষ না, এটা আমার ঢঙও না, মেনলি আমি খুঁজে পাই না, এটা সত্যি কথা, বুঝছো? আমার ভ্যানিটির উপর এত এত জিনিস থাকে, আমি ভ্যানিটিটা কাউকে দেখানোর মতন রুচিও আমার কাজ করে না, কারণ তোমরা আমার ভ্যানিটি দেখলে লিটারেলি বমি করে দিবা কি অবস্থা করে যে আমি রাখি। বা কারো যদি অনেক মানে হয় না, অনেক খুঁতখুঁতে টাইপের, তার ইচ্ছা করবে এসে আমার ভ্যানিটিটা গুছাই দিয়ে যায়, এত বেশি এলোমেলো। বাট ট্রাস্ট মি, আমি রেগুলার গুছাই, এলোমেলো হয়ে যায়।
হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে মেকআপ শুরু করে দিই বক বক না করে। আজকে অনেক ঝাঁকানাকা টাইপের একটা আই লুক করবো, বিকজ আজকে হচ্ছে কোনো মেকআপ লুক না, আজকে একদম ঝাঁকানাকা লুক হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে গিয়ে ইউজ করব। ঝাঁকানাকা তো বলে নিলাম আগে আগে, এখন দেখি কতটুকু ঝাঁকানাকা করা সম্ভব। সো এখন আমি একটু ক্লোজে নিয়ে আসি। আমার কি অবস্থা, চোখগুলা কি টায়ার্ড লাগতেছে, দুপুরে ঘুম ধরছিল, ঘুমাই নাই দেখে। তাসফি আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, ফার্স্ট টাইম কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। অল রাইট, এইটা ফার্স্ট আমরা ইউজ করবো আজকে, অনেক সুন্দর একটা কালার। ওয়ামলা আমি না তোমার লাইভে নোটিফিকেশন পাই না। অধর আদ্রি আপু, আমার লাইভে নোটিফিকেশন অনেকেই পায় না। তুমি আরেকবার একটু নোটিফিকেশনটা অফ করে ফর অল ভিডিওস দিয়ে রাখো, তাহলে হয়তো বা নোটিফিকেশন যাবে। নোটিফিকেশনটা অফ করে অন করার সময় আবার অল, মানে অল দিয়ে রাখো। মনে একটা অপশন আছে দেখো লাইভের উপরে 3টা ডট, ওইখানে অপশনটা আছে। হ্যাঁ, ওইখানে গিয়ে তুমি ফর অল ভিডিওস করে দাও। অনেকে জয়েন করতেছো, প্লিজ কমেন্ট করো। হ্যাঁ, আজকে হচ্ছে যেহেতু আইশ্যাডো প্যালেটটা ইউজ করতেছি, আইশ্যাডো প্যালেটটা ধরলেই আমার মাথা নষ্ট হয়ে যায়, আর ইচ্ছা করে যে অনেক অনেক সুন্দর করে কিছু একটা করি। তুমি কোথায় থাকো? আমি পুরান ঢাকাতে থাকি। পুরান ঢাকা, তোমরা আমার বাসার মানে সামনে পুকুরটা দেখে মনে হয় অনেক ইয়ে করতেছো, অনেকে আবার জিজ্ঞেস করতেছে আমাকে ইনবক্সে নক করে, আপু আমি অমুক জায়গায় থাকি, এটা কোথায়? মানে যারা মৌচাকের আশেপাশে থাকে ভাবতেছে আমি মৌচাকের আশেপাশে থাকি, বাট আমি মৌচাকের আশেপাশে থাকি না, আছে। তো আমি থাকি হচ্ছে পুরান ঢাকাতে, আর পুকুরপাড়টা আমাদের পুরান ঢাকাতেই। তোমার সাথে আমারও কিছু কথা ছিল ওই ছ্যাঁচড়াটারে নিয়ে। নাম বললে কি লিখছো? আল্লাহ কই গেল তোমার কেমন নাম? নেমটা মেনশন করলাম না, বুঝে নাও। বুঝে নিছি অলরেডি। বিলকিস আক্তার আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছেন? জামাটা সুন্দর তো? হ্যাঁ, জামাটা অনেক সুন্দর, পুরাটা জামা অনেক সুন্দর, আমি ছবি আপলোড করবো না। তো এখন হচ্ছে এখানে আমরা পার্পল একটা শেড অ্যাড করতেছি। ইয়া, পার্পল থাকবেই। কেমন আছো কিউটি বোন তানিশা আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। মেকআপ ভিডিও করার টাইমে কি তুমি কপিরাইট খা? আরে ভাই ইসরাত আপু, বুকে আসো যদি তুমিও কপিরাইট খেয়ে থাকো। কপিরাইট খেতে, মানে কপিরাইট খেতে খেতে আমার পেজ, ফ্রক টাইপ না টপস, এটা ফ্রক, মানে কি বলবো, কপিরাইট খাইতে খাইতে আমার জীবনটা ঝাঁঝরা হয়ে গেছে, বুঝছো? আমার পেজে কতবার যে ইয়ে হয়ে গেছে, প্রবলেম হয়ে গেছে কপিরাইটের জন্য। আল্লাহ, ফেসবুক এমন কেন, একটু বুঝে না? আমরা তো চোর না ভাই। কালারগুলা জাস্ট দেখানোর জন্য এইভাবে লুকটা করতেছি। কালারগুলা দেখো কি পরিমাণে সুন্দর। এই ব্যাটাটা তো ছিল না কেন? শেয়ার ডান বাবু, থ্যাংক ইউ। আমিও পুকুর পাড়ে থাকি। তাই, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? কালারগুলো মানে আমি জাস্ট বসাচ্ছি পিগমেন্টেশনটা তোমাদেরকে দেখানোর জন্য, যে দেখো কি পরিমাণে পিগমেন্টেড। যারা হচ্ছে গিয়ে মানে নিবা প্যালেটটা, আমি বলবো যে দুইটাই মাস্ট হ্যাভ। হ্যাঁ, এভাবে কে ডাকে নিচের থেকে উপরে গিয়ে? একটু সিঁড়িটা দিয়ে উঠে গিয়ে ডাকলেই তো হয়ে যায়। গলা ফাটায় ডাকতেছে। হাউ আর ইউ? প্রীতিকা রানী দাস, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আপু, আই এম ফাইন। চলে যাব, তুমি ভালোবাসো না। ওয়ারিশা নাজ মোনালিসা আপু, আমি তো দিন চিন্তা করতেছিলাম যে এই মেয়েটা আমার লাইভে জয়েন করে কিন্তু কমেন্ট করে না কেন, কি হইলো? আজকে কমেন্ট পাইলাম তোমার। ফেসবুক জ্বালায় ফেলতেছে একদম, আর বললো না, ছি, একদম মানে যা তা অবস্থা করে দিচ্ছে জীবনটার। এই কপিরাইট মেরে মেরে আমার মনে হয় যে আমি কি বলবো, ব্রেকআপ হইলেও এত কষ্ট লাগে না যখন দেখি কোনো ভিডিওতে কপিরাইট আসে। ওই ভিডিও পেজে রাখবা না যারা মানে ভিডিওতে কপিরাইট খাচ্ছ, এই ভিডিও কিন্তু রাখলে পরবর্তীতে প্রবলেম হবে। অনেক সময় দেখবা কি আমার অনেক পুরাতন ভিডিও যেগুলো মিলিয়ন হয়ে গেছে, ওইরকম অনেক ভিডিও আমার ডিলিট করে দিতে হয়েছে, ওই ভিডিওগুলো পর্যন্ত কপিরাইট খাইছে, বুঝছো? তখন কেমন লাগে বলো?
কে যেন হাসতেছে, কালারগুলো সুন্দর লাগছে। হ্যাঁ কালারগুলো সুন্দর, কালারগুলো অনেক পিগমেন্টেড। হ্যাঁ মিউজিক কোন জায়গা থেকে অ্যাড করাবো ভাই? আমি মিউজিক যেখান থেকে অ্যাড করি কপিরাইট খাইছো, আমি সাজেস্ট করতে পারতেছি না, সরি। কারণ আমি নিজেই কপিরাইটের আন্ডার। আমি মাঝে মধ্যে চিন্তা করি পোস্ট দিব, পরে আবার চিন্তা করি দূর পোস্ট দিয়ে কি হবে, এক একজন একটু বেশি হচ্ছে গিয়ে কি বলবো, থাক। এইসব পোস্ট দিলেও লাভ হয় না, কারণ কেউ হেল্প করতে চায় না। আমি নিজেও হেল্পলেস, আমাকে পারলে কেউ হেল্প করো। আমি প্রতিবার লাইভে 10টা-15টা কমেন্ট করি, দেখো না। না রে আপু, আমি জাস্ট দেখতেছি তুমি ওয়াচিং, কিন্তু তোমার কোনো কমেন্ট আমি সত্যিই পাই নাই। আইশ্যাডো প্যালেটটা, আচ্ছা আপু একটু দাঁড়াও একটা সেকেন্ড আপু, কিছু মনে করো না, আমি জাস্ট একটা সেকেন্ড দেখাচ্ছি। এখানে কর্নারে নিয়ে আসতে চাচ্ছি কালারটা। এখন কি বলো, মেকআপের ভিডিওতে কেন এসব দিতে যাব? আপু তুমি এলেগ্রালের কোন ফাউন্ডেশনটা ইউজ করো অ্যান্ড তোমার শেড কি? এলেগ্রাল মিডিয়াম বেজটাই দিই আপু, মিডিয়াম বেজটা ইউজ করা হয়। এই যে এখন দেখো মিডলে আমি একটু ফাঁকা রাখছি, মিডলটাকে ম্যাচ করতেছে না, একটা একটা কালারের সঙ্গে যাচ্ছে না, না সেখানে না আমি একটু ব্লু অ্যাড করে দিলাম। ব্লুটা অ্যাড করাতে কিন্তু কালারটা পারফেক্টলি চলে আসছে। এখন আমরা কাট ক্রিস করবো। তুমি কই থাকো? পুরান ঢাকায় থাকি আপু। এটা কি রে ভাই? নেকলেসটা কোনো পেজ থেকে নেই। ওই গজল না, ভন্ডামি গজল না রে ভাই, চাকরি থাকবে না ওগুলা দিলে। আমার থেকে মেকআপ করতে চাও? আপু বুক করতে হবে, আমার পেজ ইনবক্স করতে হবে। হ্যাঁ যদি ওই ডেটে ফ্রি থাকি করাই দিতে পারবো। কাট ক্রেস তো করে ফেললাম, কিন্তু এখন এটারে ওই চোখে করতে পারবো কি না ঠিকঠাক। অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। তোমার আপু তোমার মেকআপ জাস্ট কি আপু, থ্যাংক ইউ। ওয়াও, আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। কালারটা যা লাগবে দেখো, শেষ করে ভাল লাগবে। আপু কোথায় পাবো তোমার নেকলেসটা জানো? আপু এগুলো পার্লার যে কোনো যে দোকান টোকানেই পাবা। মৌচাক মার্কেট থেকে নিয়েছি। আমার মৌচাক শপিং ব্লগটা দেখছো না? ফেক পার্ল, যদিও রিয়েল পার্ল না। তোমার হাতের রিংটা প্রায় 4-5 ইয়ার আগের ছবিতে দেখছি, এটা কি কোনো স্পেশাল রিং? কোনটা? এটা আর এটার কথা বলতেছো? যদি এটার কথা বলে থাকো, এটা হচ্ছে তোমাদের ভাইয়া যখন একদম স্টুডেন্ট, আমাদের বিয়ের একদম বিয়ের মান্থের পরে এপ্রিল মাসে ও যখন স্টুডেন্ট ছিল,
বিজনেস হচ্ছে গিয়ে মাত্র স্টার্ট করছিল, হ্যাঁ মাত্র ওর বিজনেস স্টার্ট করছিল, তখন হচ্ছে ওর ফার্স্ট যে ইনকাম ছিল এখান থেকে ও আমাকে এই ছোট্ট উপহারটা দিয়েছিল। সো অবশ্যই এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। অ্যান্ড আমার আরও রিং আছে, ওগুলো আমি পরি না, এটাই পরি, কারণ আমার এটাই এটাই আমার সবসময় পরতে ভালো লাগে। এটা আমি খুলিও না হাত থেকে। তোমার কাটক্রিজ অনেক সুন্দর হয়, থ্যাংক ইউ আপু। এটা আমি আমার হাত থেকে খুলিও না, খুবই কম খোলা হয়। তখন হচ্ছে গিয়ে ও একদম স্টুডেন্ট ছিল, ঠিক আছে, মাত্র বিজনেস স্টার্ট করছিল। এটা কি গোল্ডের? হ্যাঁ রে আপু, গোল্ডের, গোল্ডের মধ্যে একটা স্টোন দেওয়া, জারকানের। দুটো সমান হয়েছে না? হ্যাঁ। এই জন্যই বলি এটার পিছনে কারণ, হ্যাঁ আমাদের এঙ্গেজমেন্টের রিংও আছে, এটা পরা হয় না। আমি তো কমফোর্টেবল ফিল করি না এত জুয়েলারিতে, বুঝছো। আমার কেমন পড়তেছো না? আহারে শোনা, এই যে পড়ছি মাইশা বুবু, পড়ছি। পার্সেল এখনো আসে নাই, আমি যে এখনো কিন্তু ফোন টোন সব অন করা, আমার কাছে মেসেজও আসছে জানো আপু। লক্ষ্মীপুর দাওয়াত তোমার, লক্ষ্মীপুর কোথায় গো? লক্ষ্মীপুর? লক্ষ্মীপুর না, এটা লক্ষ্মীপুর পড়তেছি কেন আমি, সরি আপু, লক্ষ্মীপুর মনে হয়, তাই না? আচ্ছা, এখন হচ্ছে গিয়ে আমরা এটার ভিতরে কি বানাবো বলো তো। রেনবো রেনবো টাইপের করা যেত, বাট অরেঞ্জ কালার নাই, বুঝছো, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় বড় দুঃখ। এই প্যালেটে অরেঞ্জ কালারের সংখ্যা খুবই কম। ভাইয়ার কথা একদিন বলছিলাম আপু, তোমার এলে গার্লের কনসিলারের শেড কি প্লিজ বলো। আমি পোরক্লিন নামের যে শেডটা না, ওইটা ব্যবহার করি, আবার ন্যাচারালও দিই মাঝের মধ্যে। আচ্ছা, আজকে আমার নাম মাহি আপু, নাকি তোমার নাম বলতে বলছো? ও আচ্ছা, আব্দুল্লাহ সিনান। আচ্ছা আপু, তোমার নাম তো তুমি লিখো না, এটা তো আরেকটা আইডির নাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা শিমার কালার কি দিব? আমার মনে হচ্ছে দিতে হবে, কারণ এখানে না প্যালেটটার মধ্যে অরেঞ্জ টরেঞ্জ খুব কম আছে, বুঝছো। ইয়েলো আছে, মাস্টার্ড ইয়েলো টাইপের। সো আমি সামনে দিয়ে হচ্ছে একটা এই কালারটা দিই, একটু শ্যাম্পেন শ্যাম্পেন একটা কালার আছে, এটা একটু দিই, দেওয়ার পরে হচ্ছে অন্য কালার দিব। এই যে এটা ফার্স্ট একটু দিলাম, দেখো ঠিক আছে। লক্ষ্মীপুর আসো একদিন, আসবো ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। আমি কখনো যাইনি লক্ষ্মীপুরে। আমি ফার্স্টে ভাবছি লক্ষ্মী বাজার, পরে এটা লক্ষ্মীপুর লিখছো না, আমি এবার এভাবে পড়তে গিয়ে লক্ষ্মীপুরই পড়ে ফেলছি। বাটারফ্লাই বাটারফ্লাই হয়ে গেছে চোখটা, বাটারফ্লাই। এই যে বাটারফ্লাই আঁকা আছে না এই প্যালেটের মধ্যে, ওই বাটারফ্লাইটাই চোখের মধ্যে নিয়ে আসতেছে।
আমি আজকে আমার চোখে বেশি কনসেন্ট্রেট করতেছি। তোমাদের কমেন্ট অনেকেরই আসে না, বুঝছো? তোমরা আমার সাথে খালি রাগ হও। অনেকগুলো কমেন্ট না লোডই হয় না, কি যে হয়েছে। কিন্তু এভাবে করে তাকায় তাকায় পড়ার চেষ্টা করি, কিন্তু কথা হচ্ছে অনেক কমেন্ট চোখের আড়াল হয়ে যায়। তারপরও দুষ্টু চোখ এরকম হইলি কেন? আমার জার্নি ছিল একদম শ্যুট টুট করতাম, হিজাবের শ্যুট করতাম অনেক। সো ওইখান থেকেই ফার্স্টে স্টার্টিং। তারপরে হচ্ছে তখনও মেকআপ করতাম, মেকআপ নিয়ে আমার অনেক বেশি ইয়ে ছিল। তো মেকআপ করতে করতে সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করলো কাজের, মেকআপ অনেক পছন্দ করা শুরু করলো সবাই। দেন হচ্ছে এই যে স্টার্ট করলাম, মোটামুটি অনেকেই প্রশংসা করতো, অনেকেই ভালো বলতো। পরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে পেজটা ওপেন করলাম। এই তো এইভাবেই স্টার্ট আসলে। না এটা এখন দিব না, অন্য একটা কালার দিই, ম্যাট কালার এটা দিই। আমার হচ্ছে যখন প্রথম আপু তোমার বেবিকে, আমার বেবি পড়তে বসছে, প্রথম যখন স্টার্ট করলাম তখন হচ্ছে কি হইলো, আমি একটা বিজনেস ছিল, হ্যাঁ। সো বিজনেস ছিল, বিজনেসের মধ্যে হচ্ছে আমার লেন্সের বিজনেস ছিল, অনেক আগের কথা, 18-19 মেবি 19-এর দিক দিয়ে। তখন হচ্ছে সবাই আমার ছবি টবি দেখতো, আমার ছবি টবি দেখে সবাই অনেক পছন্দ করতো ছবিগুলা। তো আমি আমার পেজে কখনো ছবি ছাড়তাম না, বাট আমার পেজে আমার লেন্সের ছবিতে, আমার পড়া ছবিতে অনেক বেশি রিয়াকশান আসতো, ঠিক আছে? তো সবাই অনেক পছন্দ করতো তখন থেকে। লেন্সের বিজনেসটা হচ্ছে গিয়ে আমার একদম অনলাইনে আসার একদম প্রথম দিকটাতে। তারপর এখান থেকেই শুরু হইলো শ্যুটের পরে আস্তে আস্তে এই যে মেকআপ। ভাল লাগে কাজ করতে। এখন গ্রিন কালারটা দিয়ে দেখি, গ্রিন। এই তো কালারটা এখন ভাল লাগতেছে। ডিরেক্টলি গ্রিনটা না দিয়ে এটা দিয়ে দিলাম। অলরাইট, বলো তো আমি কিভাবে জানলাম তোমার যে লেন্সের বিজনেস ছিল? তুমি কিভাবে জানছো? আমি বলছিলাম মনে হয়। আমার লেন্সের পেজ কিন্তু অনেক পপুলার ছিল তখন, হ্যাঁ, মোটামুটি ভালো পপুলার ছিল। আমি বলছিলাম মনে হয় মাইশা বাবু, তাই না? নাকি তুমি লেন্স নিছিলা? আমি মনে হয় ইয়েগুলো নিয়ে বসি নাই অনেকদিন পরে, হ্যাঁ অনেকদিন পরে। আচ্ছা আমি মনে হয় ওই যে একদম ওল্ড ভিডিওতে। ও আচ্ছা, পেজটা এখনো আছে আপু? না আপু এখন নাই, পেজ বহুত আগেই বন্ধ করে ফেলছি, বহুত আগে। আমার বেবির 5 হয় নাই এখনো। টিং 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 টিং।
অর্ডারটা করব। আইশ্যাডো প্যালেট, ও হো সো সরি নুসরাত মোমো আপু, এই যে আইশ্যাডো প্যালেট, এটা দিস ওয়ান, দিস টু অ্যাকচুয়ালি, এই দুইটা, এগুলো জেলুক্সে বিডিতে পাবা, ঠিক আছে? কই যাও, কোথাও না আপু। আচ্ছা বলো তো, তোমার ইউটিউবের অল ভিডিওতে আমার দেখা তো অনেক আগের ভিডিওতে লেন্স করছিল, তোমার লেন্সের কথা বলছিল সেখান থেকে। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে জানছো। আচ্ছা আপু, তোমরা যখন প্রমোশনাল লাইভ করো আমাকে গিফট করা হয় নাকি? আপু এক একটা পেজ বা এক একটা বিজনেসের এক এক রকম সিস্টেম আপু। আচ্ছা আমি কি লাইন করব নাকি লাইন করলে আই লুকটা সুন্দর থাকবে না বলো তো? মানে কালারফুল লাইনার দিয়ে লাইন করব, এটা বলতে যাচ্ছিলাম। কালারফুল লাইনার দিব আপু? তুমি আমাকে দেখো না, সাদে তুলবি আপু। আই এম সো সরি আপু, এই যে দেখলাম। তোমরা কথাই বলো না, আমি দিলাম কিন্তু। তোমার জন্য এতগুলো ভালোবাসা, থ্যাংক ইউ আপু। আপু এভাবেই ভালো লাগবে না, দাঁড়াও দিয়ে দেখি না, দিয়ে ফেলছি তো, এখন বললা। আমি আজকে পুরা হচ্ছে বলেই আসছি যে যে আই লুক করবো, এটা টোটালি হচ্ছে গিয়ে ডিফারেন্ট হবে। আমার কমেন্টগুলো পড়ো না। নুসরাত জাহান ফারিয়া আপু, আপু এই যে পুরো আমি তো কমেন্ট করছি, দেখো না। হোয়াইটটা ঠিক আছে, ফার্স্টে ভাবছিলাম পিঙ্ক, আরে না পিঙ্ক নিছিলাম, পিঙ্ক দেই নাই। আমার কমেন্ট পড়ো না আপু, এই যে পড়ছি নুসরাত জাহান ফারিয়া আপু, আই এম সো সরি আপু, আজকে আমি আয়নার মধ্যে বেশি তাকাচ্ছি, কারণ এই যে সামনে চুল রেখে মেকআপ করতে ঝামেলা হয় না। না আপু অভ্যাস আছে, মাঝে মধ্যে ঝামেলা লাগে। লাইনারটা দিয়ে নেই, কেউ কিছু মনে করো না, আয়না দিয়ে চেহারা ঢাকা দেখে প্লিজ। একটা সেকেন্ড। কমাডোরি লাইনারগুলো হচ্ছে তোমরা জেলুক্সিয়া বিডিতে পেয়ে যাবা, ঠিক আছে? বাটারফ্লাই, হ্যাঁ আমি বললাম না বাটারফ্লাই, এই যে এইটার প্যাকেজিংটা যেরকম অনেকটা ওই রকম কিছু একটা করার ট্রাই করছি। মেকআপ করলে ফেস ঘামায় কোনো আপু, ঘামটা হচ্ছে কন্ট্রোল করা খুব টাফ, বাট তুমি হচ্ছে বরফ রাব করতে পারো। এটা কি জোস হয়েছে দেখছো, আমি একটু কনসেন্ট্রেশন দিলে এটাও এরকম হইতো, বাট এরকম হয় নাই। এই যে দেখো এক টানে করছি, আর এটা কেমন হয়েছে। আমি অনেকদিন হচ্ছে এক্সপেরিমেন্টাল কিছু করি না আপু। তুমি আর্ট করতে? হ্যাঁ আমি আর্ট করতাম, অনেক আর্ট করতাম। আমার ফ্যামিলিতে মোটামুটি আমরা ভাই বোন যারা, আমরা 5 জনই আর্ট অনেক পছন্দ করি। আর আমার ভাইয়ের আর্ট তো তোমাদেরকে বলছি, আমার ছোটো ভাইয়ের আর্ট, আমার ছোটো ভাইয়ের আর্ট অনেক সুন্দর, অনেক সুন্দর। লাইনারটা না দিলে ভালো হতো আপু, আমি আজকে এইভাবেই করছি। তুমি যদি করো কখনো এই লুকটা, লাইনার ছাড়া করো, বাট আমি বলেই দিয়েছি আজকে প্রথমে যে আমি আজকে যে লুকটা করবো এটা একটু অন্য টাইপের, মানে একটু এক্সপেরিমেন্টাল টাইপের লুক হবে। হ্যাঁ আপু, সেই কারণে আমি লাইনারটা দিলাম। তোমরা যদি রিক্রিয়েট করতে চাও লাইনার ছাড়াই রাখতে পারো। বিউটি ব্লেন্ডার দিয়ে নোজ রিংয়ে প্রেস করলে শেপটা নষ্ট হয়ে যায়।
হ্যাঁ নোজ রিংয়ে প্রেস করলে এটা নষ্ট তো হবে আপু, একটু সাবধানে মেকআপ করতে হবে তখন। হ্যাঁ নোজ পিনের সাইডটাতে যখন যাও তখন এই যে এই জায়গাটা দিয়ে মেকআপটা করবা আস্তে আস্তে। মেকআপ করা কমেন্ট পড়া ডিফিকাল্টিসটা একটু তো হয়, আমার অভ্যাস আছে, বাট মানে এদিক ওদিক তাকাতে গেলে হয় কি ওই যে এক টানে জিনিসটা করা যায় না, ঠিক আছে? এক টানে করতে পারলে জিনিসটা সুন্দর হয়। লেট করে ফেললাম। হ্যাঁ লেট করে ফেলেছো ইসরা জাহান আপু। কেমন হয়েছে বলো আজকে? এই চোখটা দেখছো একটা টানে করছি জাস্ট, আর এটা হইতেছে একটু এবড়া থেবড়া হয়েছে, বাট প্রবলেম নাই। অলরাইট এখন আমরা মাস্কারা দিব। মাস্কারা মাল্টি ট্যালেন্টেড না অ্যাকচুয়ালি, আমাদের সবারই আর্টের হাত ভালো বলতে পারো। আমার ছোট ভাইয়ের, আমার বড় ভাইয়ার, আপু হচ্ছে বললাম না, আপু হচ্ছে গিয়ে তোমার ইয়ে করে, আচ্ছা আপু হচ্ছে গিয়ে তোমার কারচুপির কাজ করে, সো ওই সূত্রে কিন্তু আপুকেও টুকটাক অনেক ফুল টুল অনেক কিছু আঁকতে হয়। সো ওইভাবে যদি চিন্তা করো আমার আপুর হাতের আর্টও ভালো। আর বড় ভাইয়াকে দেখছি ছোটবেলা থেকে, বড় ভাইয়ের কাছে আর্ট শিখতাম। আরেকজন তো বাইরেই থাকে বেশি, সো ছোটটা হইতেছে বেশি একদম আর্টিস্ট বলতে পারো, একদম ওর হাতের আর্ট আর আর্টিস্টের আর্ট একই, খুবই জোস আঁকে। বাট এখন টাইমটা কম পায়। ও অনেকগুলা বইয়ের প্রচ্ছদও করছে। হ্যাঁ বইয়ের যে ফার্স্ট পেজের পিকচারগুলো থাকে না ওইগুলাও করছে। তোমার আই লুক অলওয়েজ বেস্ট। তাই থ্যাংক ইউ আপু। এখন আজকে আমরা এরকম একটা ল্যাশ পরবো। মাই গুডনেস কি জোস। মেকআপটা কিন্তু সুন্দর হচ্ছে, মাস্ট সে। জান্নাতুল বুশরা আপু থ্যাংক ইউ। আচ্ছা এখন ল্যাশটা পরে ফেলি। আইশ্যাডো প্যালেটের নেম আপু, এই আইশ্যাডোগুলো মাস্ট 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 হ্যাভ, ঠিক আছে? আমি অনেকবার রিভিউ দিছি, অনেকবার বলে ফেলছি। দাঁড়াও দেখাচ্ছি, আমার চোখে ল্যাশটা পরে দেখাচ্ছি, কারণ এখন আমি তাকাইতেও পারতেছি না ঠিক মতো। লেগে যা ল্যাশ প্লিজ। আজকে অনেকেই নাই লাইভে, নোটিফিকেশন ফেসবুক দিতেই চায় না, কি করব বলো? আপুর কাছে সাজ শিখতে হবে, কাজ শিখতে হবে। হ্যাঁ শিখে ফেলো। গ্রিন এখন ওরে এখন সৌন্দর্য বোঝাচ্ছে। হ্যাঁ এগুলো আই লুক হচ্ছে পুরোটা কমপ্লিট না হলে, বেস কমপ্লিট না হলে না ভাল লাগে না। প্লিজ প্লিজ লেগে যা। আই নো ল্যাশটা একটু বড়, বাট আমি কাটলাম না, না কেটেই পড়লাম আজকে। অনেক সময় না কেটে ল্যাশ পরি, টুকটাক সামনের দিক খুলে যায়, কারণ আমার ছবি তুলতে তুলতে লেট হয়ে যায়। আমি কিন্তু লাইভের সাথে সাথে ছবি তুলতে পারি না, অনেক সময় লেট হয়ে যায়। তখন অনেক একদল লোক এসে কী করে যেন স্ক্রিনশট নিয়ে, আপু আপনার ল্যাশটা খুলে গেছে, অ্যাজ ইফ লাইক তাদের ল্যাশ কোনোদিন খুলে না। আপু প্লিজ আমার নামটা বলো। রাইসা তাবাসুম আপু। এই যে বলো আপু কম্বিনেশন স্কিনের জন্য কোন ময়শ্চারাইজার ইউজ করবো? কম্বিনেশন স্কিনের জন্য তুমি সিম্পল ইউজ করবা, সিম্পল। সিম্পল ইজ বেস্ট। ইস্টার ওয়েস্ট সিম্পল ইজ বেস্ট। আর মেকআপের আগে আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে ইউজ করতে, নর্মালি ইউজ করার চাইতে। আজকে একদম ফেয়ারি লুক করছে, হ্যাঁ একদম ফেয়ারি ফেয়ারি লুক করছি। নাও আমি এই লাশটা একটু কাটবো, কারণ এই চোখে কচা খাচ্ছি। কেন যে আমার চোখগুলো একটু লম্বা লম্বা হইলো না, আমার চোখগুলো এরকম বাট্টু বাট্টু হইলো বুঝি না। আইল্যাশ দেওয়ার পর আরও সুপার লাগতেছে। হ্যাঁ আইল্যাশ না দেওয়া পর্যন্ত তো ভালো লাগে না, আর আইল্যাশটা অনেক বুঝে দিতে হয়। হ্যাঁ এই ধরনের লুকের সঙ্গে একটু ড্রামাটিক আইল্যাশ বা হচ্ছে ড্রামাটিকগুলোই ভালো যায়, বাট আজকে আমি ড্রামাটিক পরি নাই, কারণ একটু বাটারফ্লাই টাইপের রাখছি। এই জন্য এই ল্যাশটা করলাম। বেশি করে হোয়াইট কাজল দেবো আজকে আমরা।
সারাটা দিন কোনো বৃষ্টি হইল না। আমার ছেলেটাকে নিয়ে আমি যখন বের হব ক্লাসের জন্য তখনই বৃষ্টিটা আসে। জাস্ট 11টা 11:30 থেকে 12টা 12:30 পর্যন্ত বৃষ্টিটা আসছে। আল্লাহ প্লিজ না, প্লিজ লেগে যা বেয়াদ্দব। হ্যাঁ, ও আই ম্যাজিকের হোয়াইট কাজল অ্যাপ্লাই এখনো করি নাই, করবো। এটা আই ম্যাজিকের না, চোখের উপরে যেটা দিছি এটা হচ্ছে কামাডোর এই লাইনারটা। আর আই ম্যাজিকের কাজলও আমার কাছে আছে, এটাও জেলুক্সিয়ায় পাবা, অনেক জোস। দেখছো, বললাম না আমার উফ মন চাইতেছে ল্যাশটারে আমি ছিঁড়ে ফেলি। বেয়াদব। আপু তুমি কোন অ্যাপ দিয়ে পিকচার এডিট করো? আমি পিকচার এডিট করি না, আমার পিকচারে কোনো রকমের এডিট বা কোনো টাচ আপ থাকে না, কারণ পিকচার এডিট করলে মেকআপের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলি, রটাই আপলোড করি। এডিট করলে এক নাম্বার হচ্ছে পিকচারটার কোয়ালিটি নষ্ট হয়, 2 নাম্বার হচ্ছে আপলোড করার পরে দেখবা ইভেন তোমার হচ্ছে গিয়ে ল্যাশ যদি মানুষ হয় তখন মাইর খাইতো। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোমার আই লুকগুলো কেমন যেন হয়ে যায়, ফেডেড লাগে। তারপরে হচ্ছে মেকআপে তোমার কন্ট্রোলিং হাইলাইটার এগুলো কেমন যেন হয়ে যায় এডিট করলে, আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়, আর খুব ফেক লাগে। সেই কারণে আমি পিকচার এভাবে এডিট করি না। মাশাআল্লাহ, কেটে সব লোকে ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, আইল্যাশের বক্সটা দেখাই দেই, জেলুক্সিয়াতে সব পাবা, ঠিক আছে? আমি কি পেজ ট্যাগ করছি? আচ্ছা, খুব সুন্দর একটা পিঙ্কিশ ব্লাশ দিবা। আচ্ছা ঠিক আছে, পিঙ্কিশ ব্লাশ কে আজকে গালের মধ্যে লিপস্টিক দিয়ে লুক করবো একটা, দাঁড়াও। ইরে পেজটা ট্যাগ করছি। হাই ভূমি জাহান আপু, আল্লাহ তুমি বাটারফ্লাই বাটারফ্লাই কমেন্ট করছো। এই যে দেখো, এই হলো আমাদের ওকে এই রুমে আসতে চাচ্ছে। আমি এখন গেট খুলতে পারবো না বাবা, খুলে যাইস না প্লিজ। আপু আমার ইনস্টা আইডি জানি কি আরশেবলই মনে হয়, আরশেবল 1 খুলবি না বেয়াদব, মাইকটাও খাবে খুললে। না আমি ল্যাশটা টেনেই ছিঁড়ে ফেলবো এখন যদি খুলে যায়, সত্যি বিশ্বাস করো, রাগ উঠতেছে ল্যাশটার উপরে। অলরাইট, আর এখন একগুলা বের হয়েছে কেমন জানি। এখন হচ্ছে W7 একটা লাইনার আছে আমার কাছে, ওইটা দিব যদি খুঁজে পাই, আর না খুঁজে পাইলে তো কপাল খারাপ, আর কিছুই না। পর পড়বি তো, তোদেরকে তো পড়ার জন্যই আমি নিয়ে আসছি। কথা নেই বার্তা নেই, টুসটাস করে পড়ে যায়। না পেলাম না, তখন কি তাইলে W7 এরটাই দিব? কিছু একটা তো পাইতে হবে। মাফা চাই, দেওয়া উচিত, আমি মানে সব ছেড়ে দিব, সব ছেড়ে ছেড়ে চলে যাব। আমার ড্রেসটা টপস না, আমার ড্রেসটা হচ্ছে গাউন আপু, একটা সুন্দর গাউন। পিকচার আপলোড করে দিব না। হ্যাঁ, কয় ঘন্টা লাগায় মেকআপ করতেছি, ও না বেশিক্ষণ হয়নি। একটা কিছু বের হ ভাই প্লিজ, একটা আইলাইনার বের হ অ্যাটলিস্ট, এটা কোনো কথা না। আমার জিনিসগুলোর উপরে আমার অনেক রাগ হচ্ছে আজকে। প্লিজ ভাই প্লিজ, আইলাইনার বের হ, বের হ, বের হ, বের হ, বের হ।
মানে যত রাখ আমার চাই ম্যাজিকটা বেরো সেটাই দিয়ে ফেলি। যদি জীবিত থাকোস তাহলে বের হও। আল্লাহ বাঁচাইছে মানিজ্জত। ইউ ক্যান বি এক্সিটিভ ফ্লেভার সাইজটা কালারটা কেমন আপু? অনেক ভালো, অনেক ভালো আপু। আজকে তো দেখি পুরো বাটারফ্লাই তুমি। হ্যাঁ আমি আজকে পুরো বাটারফ্লাই। অলরাইট, এখন আমরা বেস করবো। বেস করার পরে দেখবো আই লুকটা আরও ভালো লাগবে তোমাদের। আর যাদের ভালো লাগতেছে না তারা চলে যাও। এটা হচ্ছে গিয়ে আমাদের আইশ্যাডো প্যালেট, যারা দেখতে চাইছো হ্যাঁ তাদের জন্য দেখালাম। এখন আমরা বেস করব আজকে। বেস মেকআপটা হচ্ছে গিয়ে ফার্স্টে ময়শ্চারাইজার দিচ্ছি W7 এর। এটা হইতেছে আমি বললাম না, এটা চমলক্ষ ময়শ্চারাইজার। আমার এত জোস, স্কিনটাকে পুরো গ্লোই গ্লোই ডিউই ডিউই বানায় ফেলে। হোসনে আরা, হোসনা আপু, হাই আপু। আপু ফেয়ার নিউট্রাল স্কিন টোন W7 বাটন ওয়েল্ডার ফেয়ার নিউট্রাল। আপু সফট বেজে যাবে যদি ফেয়ার নিউট্রাল হও, বা আইভরিটা নিতে পারো। মিররটা মিনিসোর। আজকে কি ফাউন্ডেশন দেওয়া যায় বলো তো? আজকে আমরা এইটাই দেই, দিস ওয়ান। এটার শেডটা এই যে আপু কন্ট্রোর বনে ট্যান পরে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক আগে থেকেই আমার, একদম অনেক আগে থেকে। এই যেরকম ট্যান না, অনেক আগে থেকে। এটা হচ্ছে আল্লাহ আমাকে কন্ট্রোল করে পাঠাইছে দুনিয়ার ভিতরে। দেখো এটা অনেক সাদা, বাট স্টিল এটা খারাপও লাগবে না। এটার কভারেজ অনেক বেশি। আমি আজকে ইয়ে দিতে ভুলে গেছি, প্রাইমার দিতে ভুলে গেছি। হ্যাঁ সো ব্যাপার না, মাঝে মধ্যে ভুল হয়। ময়শ্চারাইজারটার প্রাইস বলো আপু। আপু একটু জেলুক্সিয়া বিডিতে ইনবক্স করতে হবে, আমি ধরি স্ক্রিনশট রাখো। কারণ এখন অফার যাচ্ছে ওদের পেজে, ঈদ অফার। সো অফারে প্রাইস কত আছে আমি জানি না, একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করো বা পেজটা ভিজিট করো, পেয়ে যাবা। গ্লো টাইপের বেজ মেকআপ করো। হ্যাঁ আজকে গ্লোই টাইপেরই করবো। আমার ফেশিয়াল হেয়ারগুলো কাটতে হবে, অনেক বড় হয়ে গেছে। বিশেষ করে আপার লিপসের গুলা এত বাজে লাগে, জঘন্য লাগে, জঘন্য। একটুখানি এখানে দিব, একটুখানি নোজে দিব, আর কোথায় দিব? এই কালার একটু লাগবে। আপু আই লুকটা মিস করলাম। হ্যাঁ আজকে তুমি আই লুক মিস করছো, কই ছিলা? কোথায় ছিলা? আজকে আমি মানে সময় নিয়ে লুক করব, কারণ আমার হাতে আজকে অঢেল সময়। মানে উফ, আই লাভ মাই ব্লেন্ডিং। এত সুন্দর ব্লেন্ডিং হয়েছে, একদম ওয়েল ব্লেন্ডেড। আপু আইল্যাশেস কোনটা? আইল্যাশেস এই যেগুলো, ঠিক আছে। নো, এটা আমরা ব্লেন্ড করে নিচ্ছি ঠিকঠাক মতো।
আচ্ছা প্রাইমার দিই নাই, একদম ভুলে গেছি প্রাইমারের কথা। প্রাইমার কেউ স্কিপ করবা না, প্রাইমার অবশ্যই দিতে হবে। মেবিলিনের বেবি স্কিন প্রাইমারটা অনেক জোস। ফাউন্ডেশনের শেড কোনটা? এটা 22 নাম্বারটা, 22, ঠিক আছে। গলায় একটু দিই। ফাউন্ডেশন নেম অ্যান্ড শেড মেবলিন সুপারস্টার ফাউন্ডেশনের 22 নাম্বারটা। প্রাইমারটা দিই না, কেমন চেহারাটা খসখসা লাগতেছে। শ্যাডো প্যালেটটা একবার ধরো। হ্যাঁ অবশ্যই, এগুলো মাস্ট হ্যাভ, যদি নিতে চাও নিয়ে ফেলো বাবু। জোসেসন আই লুকটা ওয়াও, আমার কাছে ভালো লাগতেছে। ওকে, আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও এডিট করি আপু। কপালে অল্প দিব, বিকজ আমার কপাল এমনি অনেক বড়, সো এত লাগবে না। ক্রিম রোল যাবে আপু, যাবে। যদি স্কিন ব্রাইট হয়ে থাকে তাহলে চলে যাবে, ইজিলি যাবে। আমারই তো যায়, তো ওয়ার্ম প্লাস নিউট্রাল একটু মিক্স আছে আমার স্কিন টোন, বাট ওয়ার্ম শেডেরই বেশি। হ্যাঁ ওয়ার্ম টোনই বেশি আমার স্কিনের মধ্যে, নিউট্রাল কমই আছে। শেপটা নষ্ট না করে সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। বেয়াদব চুল, আজকে চুলগুলো সামনে দিয়ে বের করে এসব ভুল করছি। কি করবো, হেয়ার স্টাইল করে ফেলছি যে। কক্সবাজার আমি জীবনেও যাইনি, হ্যাঁ বললে হাসবা। মজগুলা বের হবেই, মানে কি যে একটা জঘন্য ব্যাপার। সুপার গ্লু দিয়ে লাগাইলে ওরা বের হয়ে আসবে। আজকে সব কিছুতেই তোমার তোমার কমেন্ট পুরোটা আসে না, এটা আবার কি সিস্টেম হইলো বলো তো লাইভের? আমার কি মেজাজ খারাপের কথা বলছো? আন্দাজ করে বলতেছি, মনে হয় এটাই বলছো। হ্যাঁ আজকে আমার একটু মেজাজটা খারাপ হয়ে যেতেছে। হ্যাঁ বইলো না। অলরাইট, এখন এখানে আমরা ওপস, না 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 না, সেট করবো না, সেট করবো না, ওয়েট 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 ওয়েট, আমরা একটুখানি ওই যে ওই হ্যাকটা করবো, ওই হ্যাকটা দেখি দেখি, ওয়েট। এটা 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 কি যেন লিপস্টিক দিয়ে, হ্যাঁ যে কোনো একটা লিপস্টিক নিবা তোমার বাসায় যেটা আছে। এখন আমি এটাকে ব্লেন্ড করবো এভাবে 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 এইভাবে এভাবে। এটা এটা আমি আজকে দেখছি একটা শর্টসের মধ্যে। এটা জলদি করে ব্লেন্ড করতে হবে আমাদের, ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। ইউ আল্লাহ, বেশি নাক লাল হয়ে যাবে।
যাদের নাক আমার মতো বোচা আছে তারা একটু সাবধানে এরকম ব্লেন্ড করবা, নাহলে আরো বোচা হয়ে যাবে। এই তো এখন আসি এই যেটাতে। আজকে লেট করে সাজবা কেন? মন ভালো না? আরে না, এর কি বললাম, মন আমার অনেক ভালো আজকে। আজকে আমার মন ভালো, শুধু মন আমার কেমন কেমন করে, মন আমার কেমন কেমন করে। ব্লেন্ড হ প্লিজ। শরীরে যত শক্তি আছে সব দিয়ে ব্লেন্ড করতে হবে অ্যাকচুয়ালি। সো ইয়া, এখানে ব্লেন্ড করতেছে, বাট ব্লাশ এখানে কে দেয়? আমি তো জীবনও এখানে ব্লাশ দেই না হুদাই, বাট আজকে দিলাম। উঠে যাবে আমার ফাউন্ডেশন। কি করলাম এটা আমি? শুকাইস না শুকাইস না, একটু দাঁড়া একটু দাঁড়া ভাই। বিশ্বাস করো, এরকম এই যে টিকটক হ্যাকগুলো আমাদেরকে দেখায় দেখায় মাঝে মধ্যে, এগুলো আজের আমি দেখায় না, পুরাই ভুয়া, বুঝছো? পুরাই ভুয়া। জীবনেও সম্ভব না এগুলো ব্লেন্ড করা। এত শক্তি দিয়ে তুমি যদি তোমার চেহারার মধ্যে এত চাপ দিয়ে ব্লেন্ড করো, কেমন হবে বলো? টম এন্ড জেরি আপু, হ্যাঁ। কারণ আমার মন চাইতেছে এমনি থাপড়ায় থাপড়ায় ব্লেন্ড করি, ওই যে চাইনিজ মেয়েটা করে না, ওর মতো। না ব্লেন্ড হচ্ছে না কিছু হচ্ছে, কি দেখলাম? আবার দেখছি লিকুইড লিপস্টিক দিয়ে করে, আমি তো লিকুইড দিই নাই। প্লিজ ব্লেন্ড হ। লিকুইড দিলে তা তখন এক জায়গায় আটকে যেত। ফাইনালি এখন এটা ব্লেন্ড করতে হবে। আমি শেষ, আমার চেহারা শেষ। সো জীবনেও না এরকম করে তুমি যদি নিজে না চিন্তা করো একজন কিভাবে মেকআপ করে দিতে যাচ্ছে, এত জোরে 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 ঠাপুস ঠুপুস ঠাপুস ঠুপুস করে বাড়ি দাও। আমি ফরশোর নিজের নিজের চেহারায় যারা করতে যাওয়া মেকআপ উঠে যাবে, বাট আমার মেকআপ উঠে নাই। বাট অনেক বিগিনার এটা করতে গেলে মেকআপ উঠে যাবে। কোনো সাইজ হয় চোখের লেন্সের, কিছু কিছু লেন্সের হয়, কিছু কিছু লেন্স একটু বারবি টাইপের লেন্সগুলো, যেগুলো একটু বড় টাইপের হয়। আবার কিছু কিছু কোম্পানির লেন্সগুলো একটু ছোটই বানায়, হ্যাঁ। বাট খারাপ লাগতেছে না, কিউটি লাগতেছে তো এখানে ইয়ে দিয়ে। আচ্ছা যাই হোক, এখন আমি এটাকে সেট করি। পড়িস না। এখন আমি সেট করে ফেলতেছি ফেসটা। মূলত আমি পুরা ফেসের মধ্যে পাউডার দিয়ে তারপর সেট করি। তার কাছে কেমন লাগে আমি জানি না, বাট এটা এটা হইতেছে আমার কম্প্যাক্ট পাউডার ব্যবহার করতে মন চায় না। সো আমি এভাবে করে পাউডার দিয়ে পুরোটা ফেস সেট করে ফেলি। তারপর একটু পরে সঙ্গে সঙ্গে বলতে পারো ডাস্ট অফ করে ফেলি। বাহ, ভাল লাগতেছে। এই না, দেখো ব্লেন্ড হয়েছে। তোমরা ম্যাট লিপস্টিক দিয়ে ট্রাই না করে ঠাস করে দিতে থাপ্পড় দিলে এরকম কালার আসবে, এটা সত্যি কথা। এই যে যার উপরে তোমার রাগ উঠবে তাকে বলবে আসো তোমাকে সাজায় দিই বলে এরকম থাপড়ানি মেকআপটা করে দিবা। ওই যে নতুন একটা মেকআপ আসছে, থাপড়ায় থাপড়ায় করে টাস 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 করে থাপ্পড় দিয়ে দিয়ে ব্লেন্ড করে দিবা। যার উপরে তোমার রাগ হবে তাকে বলবা এভাবে আসো আমাকে তোমাকে আজকে সাজায় দিই বলে তার উপরে জিতটা উঠায় ফেলবো। বাট ভালোই লাগতেছে, খারাপ লাগতেছে না। আমাকে ব্লাশে ভালোই লাগে মনে হয়, তাই না? আচ্ছা এখন আসি, আসলে ব্লাশ আমার পছন্দ, এই জন্য মনে হচ্ছে আমার যে আমাকে ভালো লাগতেছে। কিছু কিছু মানুষের কাছে ব্লাশ ভালো লাগে না, বাট ব্লাশ আমার অতিরিক্তও ভালো লাগে না, একবারে ওভাবেও দিই না যে একদম বেশি হয়ে যাবে। বাট স্টিল আমার ব্লাশের কাজটা আজকে হয়ে গেল লিপস্টিক দিয়েই। কিউটি একটা বাচ্চা লাগতেছে, তাই আমি তো বাচ্চাই থাকতে চাই। 100% কনফার্ম। আচ্ছা ওকে, মনে হচ্ছে ফেসটাকে চিপা বানায় ফেলতেছি, কারণ স্বাস্থ্য অনেক বেড়ে গিয়েছে রিসেন্টলি। ভাই জ্বর থেকে উঠছি, মানুষ শুকায় যায় জ্বরের পরে। আমি দেখি জ্বর হয়ে আমি আরো মোটো হয়ে গেছি, বুঝলাম না কি হইলো আমার সঙ্গে। হুইচ ফোন? বই নেই, এমন এক ফোন ব্যবহার করি লাইভে বলতেও শরম করে, কারণ মানুষজন এই ফোনের নাম বললেই আমাকে এখন আবার ভাইরাল করে দিবে, কারণ মানুষজনের ভাইরাল করতে সময় লাগে না।
হয়েছে না? চিপা চিপা লাগতেছে না এখন আমাকে? হ্যাঁ লাগতেছে, অফকোর্স ভালো লাগে। হ্যাঁ এই মুখটা এখন খারাপ হইতো, থাক। কন্ট্রোল কন্ট্রোল, ব্যান করো শুধু। হুট করে লাইভে কথা শুনে মজা পেলাম, খাদিজাতুল জান্নাহ আপু। আচ্ছা এখন হচ্ছে আমরা আপু আমার সব 13 Pro Max দিয়ে করি আপু, আইফোন দিয়ে করি, আইফোন 13 Pro Maxটা। নিজেরই লজ্জা লাগে এখন, এমন এক ফোন চালাই ভাই, নাম নিতেও ভয় লাগে। কখন কে আবার এসি আপা বানায় দেয়, আইফোন আপা বানায় দেয়। এখন হচ্ছে আমরা ওইসব কথায় না যাই, নাকটারে কেটে ফেলি সুন্দর করে। অনেকে আমার নাক কাটা পছন্দ হয় না, বাট ট্রাস্ট মি আমার নাকটা তেরা। বাট আমি যখন আমার ক্লায়েন্টদেরকে করি, আমার ক্লায়েন্টরা ওদের নাক কাটা অনেক পছন্দ করে, মানে নাকের কন্ট্রোলটা অনেক বেশি পছন্দ করে। সো কারণ আমার নাক এই যে এই জায়গাটা বাঁকা, হাড্ডিটা বুঝছো। এখন বিশ্বাস না করলে তোমরা আমার সামনে এসে দেখতে পারো। আমার নাকটা খুব সাবধানে বসে বসে কন্ট্রোল করতে হয়, আর ক্রিম কন্ট্রোল করলে বেশি ভালো লাগে আমার নাক। হ্যাঁ ইউ আর সো কিউট আপি, থ্যাংক ইউ আপু। আপুরে আখি আক্তার আপু, আমি যখন স্কিন কেয়ার লাইভ করি তখন বলবো না, এখন বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে শোনা। এখন হচ্ছে আমরা ব্লাশ দিব আজকে, হ্যাঁ টেকনিকের ব্লাশ। ডাইনি বুড়ি তোমার আম্মু শালা মুডটাই খারাপ করে দেয় কিছু মানুষ লাইভে জয়েন করে। ওকে এখন হচ্ছে আমরা নতুন একটা বাজে অভ্যাস হয়েছে, কথায় কথায় আমি এটা অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের থেকে আমি শিখছি। এখন তোমাদের ভাইয়া কথায় কথায় বলে, আমিও বলি, কি করব বলো। ও বলে আমিও বলি, ওর থেকেই পাইছি এটা আমি। মানে এটা ঢাকাইয়াদের অভ্যাস বুঝছো, পুরান ঢাকায় যারা আছে ওদের অভ্যাস, ওদের অভ্যাসটা আস্তে আস্তে আমার মধ্যে চলে আসতেছে, বহুত অভ্যাস হয়ে যাচ্ছে। আজকে আমি ব্লাশ বেশি করে দিব, হ্যাঁ কারণ লুকটাই এরকম করছি। এখন হচ্ছে আপু তোমাকে মোটা লাগছে, আমি মোটাই আপু, আমি জন্মগত মোটা, তো কিছু করার নাই, আমাকে কখনো শুকনা লাগেই না। সো সবাই যদি শুকনা হয় মোটা মানুষ কই যাবে বলো, দুনিয়া থেকে উঠে যাবে। এখন হচ্ছে আমরা কি করব, যার যার শুকনা থাকা দরকার তারা শুকনা থাকবে, আমরা যারা মোটা হতে চাই মোটা হবো। হ্যাঁ ডাইনি বুড়ি ওরা আম্মু, এটাই তো ব্লগ দিয়ে দিছি। আর জীবনে কোনোদিন কমেন্ট করতে পারবে না, বাট আমাকে দেখতে পারবে, শুধু দেখবি আর লুচির মতো ফুলবে বুঝছো। আমাকে দেখে দেখে ছাড়খাড় হয়ে যাবে, কিন্তু কমেন্ট করতে পারবে না। আবার ফেক আইডি খুলে আবার কমেন্ট করবে, আবার ব্লগ খাবে। এত সোজা নাকি? কয়টা আইডি খুলবে মানুষজন? এখানে অনেকে পিঙ্ক টিঙ্ক কালারগুলো দেয়, আমার দিতে ভাল লাগে না, কারণ আমাকে খুবই বাজে লাগে। কোথায় যাবো আপু এই সাজ দিয়ে, কই যাবো বলো? আমি তো এই সাজ দিয়ে কোনোদিন বাইরে যেতে পারবো না, কারণ মানুষজন অল্প একটু সাজলেই যেমনি তাকায়, আল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, নিজের কাছে নিজেরই লজ্জা লাগে। মনে হয় আমি হচ্ছে কিনা কোনো ক্রাইম করে ধরা খাইছি, আমি কোনো চোর ডাকাত রাস্তাঘাটে বের হইছি, এরকম লাগে যখন আমি সাজুগুজু করে রাস্তায় বের হই। কারণ সবসময় বেশি সাজি না, লাইফ টাইফ যখন থাকে কোথাও তখন তো সেজেই বের হইতে হয়, তখন মানুষজন যেমনি তাকায় ভাই, বিশ্বাস করো নিজেরা আমার মনে হয় আমি কোনো ক্রাইম করছি। আচ্ছা আপু তুমি মাশাআল্লাহ অনেক সুন্দর সুজান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন আসো আমরা হচ্ছে কি আগে হোয়াইট কাজল আগে দিব না, আগে হচ্ছে চোখের নিচে আমরা একটু কালার অ্যাড করি। আজকে আমরা চোখের নিচে কি দিব জানো? আমরা আজকে চোখের নিচে দিব হচ্ছে ম্যাজেন্ডাটা আগে দিব না, ব্লুটা আগে দিব, ব্লু, এই যে ব্লুটা দিব এখানটাতে। আমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু।
আজকে এই বাজে মাইন্ডের কমেন্টগুলো আসতেছে কোত্থেকে, নিশ্চয়ই আজে বাজে গ্রুপে শেয়ার। আরে দিক সমস্যা না, আমি ব্লক করতে ওস্তাদ। আপু রিবন্ডিং কোন জায়গা থেকে করছো? আপু রিবন্ডিং জীবনেও করি নাই, অনেক আগের কথা। ক্যারাটিন করছিলাম বহুত আগে, আমার মাথা থেকে ক্যারাটিন চলে গেছে, মানে চুল থেকে ক্যারাটিন চলে গেছে, কারণ ক্যারাটিনের সময়সীমা মাত্র 6 মাস, 6 মাস পরে আর থাকে না। এখন যা আছে এই একরা বেকরা তেকরা চুলগুলা দেখতেছে, এগুলো আমার চুল। আবার করবো ক্যারাটিন ভাবতেছি, যদি হচ্ছে গিয়ে আমার চুলগুলা একটু জাতের হয় আর চুল পড়াটা বন্ধ হয়, তাহলে আমি ভাবতেছিলাম না, দুদিন বলতেছিলাম লাইভের মধ্যে যে ট্রিটমেন্ট নেওয়া শুরু করবো। কেমনে নিব, আমি বাসা থেকে বেরিয়ে হইতে পারি না, দূর। ক্রাইম, তুমি চোর ডাকাত? আরে বইলো না, পুরা মনে হয় আমি চোর ডাকাত না, তার থেকেও খারাপ কিছু করছি। একটা আরেকটারে খোঁচা মেরে আমারে দেখায়, মানে কি সাচ্ছি জানি আমি। জীবনে মনে হয় সাজগোজ করা মানুষ দেখে নাই এরা। ওকে, আর এই সাজ দেখলে তো হার্ট অ্যাটাকই করবে ফর শিওর। নাও আমরা আমাদের ফেভারিট পার্ট হোয়াইট কাজলটা দিব। ওই যে ওই দিন যেভাবে শিখাই দিলাম না তোমাদেরকে, আমি দিব। আপু অনেক সুন্দর হয় তোমার মেকআপ করা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এমনি দিলে লেন্সে লাগে, বাট চোখে পানি আসে না। লেন্সে কেন লাগে? অলরাইট, হাহা দিয়ে লাভ নাই, একটু পরে দেখবা কাঁদতে হবে, বেশি হাসলে কাঁদতে হয়, বুঝছো? ভালোবাসা দাও, শুধু ভালোবাসা পাবা। লেন্সে কেন লাগে বেয়াদবগুলা? থাক, ব্যাপার না। কি হয়েছে? কিসের চোর ডাকাত? আমি চোর দোস্ত, আমি চোর। আমি তোর পায়জামা চুরি করে নিয়ে আসছি তোর বাসায় গিয়ে। হোয়াট এ মেকআপ! তুমি যেভাবে বলছো তোমার এক্সপ্রেশনটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আর আমার এই মেকআপ বুঝতে হইলে তোমাকে আরেকবার নতুন করে জন্ম নিতে হবে আপু। ইউ আর সাচ। কারেন্ট চলে গেছে। এমনিতেই তো আমাকে হচ্ছে আজকে যে লুক করছে, কিছু মানুষ এসে বলবে যে ভূত। আমি লুকটা শেষ করেই চলে যাব, বিকজ অলমোস্ট আমি শেষের দিকে, সো শেষ করেই যাব। হ্যাঁ, এখান থেকে ধরো। আল্লাহ, এটা কোনো কথা বলো? আমার কারেন্ট চলে গেছে, ইভেন জেনারেটর চলতেছে না। জেনারেটর চলতেছে না? না চলতেছে না? না, এই কুফাটা লাগাইলো কেন? কোন মেয়েটা এসে জানি, অনেক খারাপ তো। সমস্যা নাই, মেকআপটা শেষ করেই চলে যাব। হ্যাঁ, লিপস্টিকটা দিয়ে ফেলি, হাইলাইটারটা দিয়ে ফেলি। হইলো কোনো কথা? কারেন্ট চলে গেছে, আমার জেনারেটর জ্বলতেছে না, ব্যাটারে ফোন দাও না। আমি তো বুঝতেছি না কেন এটা হঠাৎ, কেন এটা কি? বাবা ব্যাটারি ফোন দাও না। আর ওই লোকটাকে ফলাই, তুমি চুপ থাকো আর ডোন্ট রিপিট। কি ব্যাপার? তুমি এত অহংকারী কেন? মেকআপ কালেকশন ভিডিও বানাইতে বলছিলাম, বানাও না। আল্লাহ আপু, এটা তুমি কেমনে বললা? আমার জীবনে যদি আমি অহংকার করে থাকতাম, তাহলে আমার অনেক দামি দামি মেকআপ থাকতো। আমার সব মেকআপ হইতেছে গিয়ে আউলা ঝাউলা অবস্থায় পড়ে থাকে, বুঝছো? আর মেকআপ দেখাইতে পারলে তো, মানে দেখাইলে তো অহংকারী হইতাম না। দেখাই না দেখে বলো যে আমি অহংকারী না। এদিকে তো একটা অটো লাইটও ছিল। কি রে, এগুলো কোনো কথা? আমি আজকে একদম মানে তোমাদেরকে মেকআপ আমি করেই যাব। আমার হাইলাইটার দিচ্ছি, সি দ্য গ্লো। কিছুই কাজ করতেছে না। তোমার বলছিলা গ্লোই গ্লোই বেজ রাখতে, আমি গ্লোই গ্লোই রাখলাম। অহংকারী বইলো না, আমি মেকআপের কালেকশন দেখাবো, আমি ঈদের পরে দেখাবো না। মেকআপের কালেকশন দেখাই না, কারণ হচ্ছে কি আমার স্টুডিওটা না এত বেশি আমি বেশি গুছায় রাখি না, অনেক এলোমেলো থাকে আপু। আর মেকআপের যে ভ্যানিটিটা, এখানে মেকআপ অনেক এলোমেলো অবস্থাতে থাকে, দ্যাটস ওয়াই। আর তোমা আহমেদটার একটু ব্লক করি, বেয়াদবটার জন্য কারেন্টটা গেছে। পেরি তুই কুফা, তুই ব্লক খা, দাঁড়া, চুপ থাকো। তুমি আমি ব্লক করে দিলাম, ঠিক আছে? এসব কুফা মানুষজন লাইভে আসে দেখা আমার কুফা লেগে যায়।
এমনি আমার জীবনে কুফার অভাব নাই। সো এই যে আমার মেকআপ চকচক ঝকঝক করতেছে। এন্ড সি হিয়ার ইজ মাই মেকআপ। এখন এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপলোড করে দাও যে এই যে ভূত দেখছি আমরা, ঠিক আছে? ধরো লিপস্টিকটা দিয়ে শেষ করতেছি। এই পাশে না বাজে লাগতেছে, এত সুন্দর করে মেকআপ করলে আমার জেনারেটরটাও নাই কেন? দেখছো আমি বললাম না আজকে কপালটা অনেক খারাপ আমার। কাজই করতেছে না। জেনারেটর তুমি ফোন দাও না ফোন কিভাবে দিব? ফোন তো ধরে রাখছি। ওই যে ওর ফোনটা। কি কালার লিপস্টিক দিব বলো তো? তোমাদের বাইরে দিয়ে আমি ফ্ল্যাশ লাইট মারে রাখছি। শাস্তি, আমার সাথে ঝগড়া করছিল, এটা শাস্তি দিচ্ছে। আমার বেশি কিউট লাগতেছে। আমি কি লিপস্টিক দিব বল না ভাই, বলো বলো প্লিজ। এই যে এটা দেই পাইছি, নাইট কুইন। আমি মেকআপের কি কাজটা না করলো আপু। ওরে হ্যাঁ, আরে বইলো না, জেনারেটরটাও কাজ করতেছে না আজকে। ও কাজের উপর অকাজ হইতেছে, দেখছো? এই দেখো কি হয়েছে, দেখো। দেখছি যা করতেছে করো। দাঁড়া আমি ধরবো একটু, আমি জাস্ট এটা দিয়ে নিই। আপু পিকচার পোস্ট করবো, অবশ্যই করবো। এটা হচ্ছে বিউটি গ্লাস ডিরেক্টর লিপস্টিক। মজা না? কারেন্ট নাই কিছু না, অন্ধকারে মেকআপ করতেছি। জেনারেটর কাজ করবে না এমন তো কখনো হয় না আমাদের। আমার শেষ। আগের দিনে বাচ্চারা যেমন ল্যাম্প পোস্টের নিচে পড়ালেখা করতো। হ্যাঁ তোকে পুরা ডল লাগতেছে। আমি আজকে ডল ডলই সেজেছি। এই যে শেষ আমার এখন চোখের নিচে পুতুল ভূত। হ্যাঁ পুতুল ভূত। চাকের বউ। খায়া ফেলবো একদম তোমার আমি। এখন মেকআপটা সুন্দর বোঝা যাইতেছে। হ্যাঁ মেকআপ দেখছো কি ফ্ললেস হয়েছে আমার। ও মা গো, আমি কিছুই দেখি না। একটু আগে খুব ভাব নিয়ে বলছিলাম চুল সামনে আসলেও আমি চুল সামনে দিয়ে মেকআপ করতে পারি, কিন্তু আসলে পারি না। বলছিলাম অভ্যাস হয়ে গেছে, কোনো অভ্যাসই হয় না ভাই, হুদাই বলছি। বারে বারে সরাইতে হচ্ছে। বাবা আর তুমি কার্টুন দেখতেছো কিভাবে? এখন থেকে ভাবতেছি এই ধরনের কিছু কিছু লুক করবো এসে এসে। কিন্তু কারেন্টটা আমাদের বাসায় আজকে কারেন্ট অনেকবার গেছে। আমি বুঝলাম না, এত বলে উন্নতি হয়েছে কারেন্ট বলে যাবে না কোনোদিন, তাহলে কারেন্ট যায় কেন বুঝি না। এত উন্নতির পরেও কারেন্ট চলে যায়। তারপর আমি মানে শেষ করতে পারছি। পুরো বংশালে ইয়ে আমাদের মেকআপ শেষ। কারেন্ট আমাদেরকে আটকাতে পারবে না, বিকজ আমরা অনন্ত জলিলের ফ্যান। দেখছো চোখগুলা কত বড় বড় লাগতেছে আমার। ওয়াও। একদিন শাড়ি পরে ভাবতেছি একদিন শাকচুন্নির মেকআপটা আমি লাইভে এসে করবো ভাবতেছি। ওই যে যারা বলে ভূত তাদেরকে দেখাবো ভূতের মেকআপ কোনটা আর মানুষের মেকআপ কোনটা। আমাদের এখানে অনেক, আরে বলো না, ওই যে কোরবানির ঈদ না, কোরবানির ঈদের কারণে হ্যাঁ মানে জেনারেটরও তো কাজ করতেছে না। এখন ফোন দিতে পারো আপু, আমাদের কারেন্ট নাই, কারেন্ট হচ্ছে গিয়ে চলে গেছে, ইভেন জেনারেটরও কাজ করতেছে না আপু। বাট আমি ভাগ্যিস এমবি নিয়ে রাখছিলাম। ভালো লাগতেছে না লোকটা আমার তো নিজের হাইলাইটারটা দেখে নিজেরই ইয়ে লাগতেছে কত। অটো লাইটও জ্বলতেছে না। এটা ফোন দাও না বকুল আঙ্কেলকে। আঙ্কেল না ভাই, আমি তো জানিও না। পুতুল ভূত অনেক সুইট লাগছে মেকআপ লুকটা। এরে সুইট লাগছে, আচ্ছা থ্যাংক ইউ। আমার মোচগুলো ইগনোর করো, বাকি সব দেখো। আর আজকে মানে আইব্রোজটা অনেক ভালো হয়েছে। কে কে যেন স্ক্রিনশট রাখে, স্ক্রিনশট রাখতে পারো। এটা কেমনে জ্বালাইলা তুমি? না উপর থেকে মাইরো না, মোটা লাগে আমাকে, মানে এমনি লাগে। মানুষ এমনি আমার মোটকু বলে। বন্ধ করো, আমার স্ক্রিনশট রাখো প্লিজ।
না, এটা দিও না, এটা দিও না, আমার এই লাইটটাতে আমাকে বেশি ভালো লাগতেছে, এই যে এইভাবে ভালো লাগতেছে। ঠিক আছে। এই বাই দ্য ওয়ে, ভালো একটা বুদ্ধি। তো এতগুলো কই পাবা, একটা চার্জ হইতে 14 ঘন্টা লাগবে। সো যাই হোক, আজকের মেকআপ লুকের সব প্রোডাক্ট এন্ড আমার ব্লেন্ডিং, আজকে আই লুকের ব্লেন্ডিং এখন ক্লোজলি দেখাচ্ছি। ঠিক আছে, শেষ। সো এই যে আমার বেজে আমি কিন্তু কোনো প্রকার প্রাইমার ব্যবহার করি নাই আজকে। তারপরে হচ্ছে গিয়ে মানে দেখালাম, ক্লোজলি জুম করে দেখালাম। আর আমার ফোনে কিন্তু জুম করলে যেটা একদম এমনিতেও রিয়েলটা বোঝা যায়, পোস্ট টোস্ট সব বোঝা যায়। সো জুম করার পরও দেখতেছো মেকআপটা কী পরিমাণে ফ্ললেস। সেটা হচ্ছে আমরা আজকে ফাউন্ডেশন ব্যবহার করেছি মেবলিন সুপার স্টে ফাউন্ডেশনের 22 নাম্বার শেডটা, যেটা হচ্ছে 30 ঘন্টারটা, 30 আওয়ার। 30 ঠিক আছে। তো আজকের মেকআপে যে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করেছি সবগুলো তোমরা পেয়ে যাবা হচ্ছে গিয়ে জেলুক্সিয়া বিডির ফেসবুক পেজে। লিপস্টিকের শেড কোনটা আপু? লিপস্টিক হচ্ছে এটা আপু, বিউটি গ্লেজদের ডিভোশন। এই যে লাইট, ঠিক আছে। অলরাইট, আপু আইশ্যাডো প্যালেটটা দেখায় দাও। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাবো, তো এখন দেখাই দিতেছি কি কি ইউজ করছি। এটা থাক না, আইশ্যাডো প্যালেট হচ্ছে এটা থাক। W7 এর হচ্ছে তোমার, আমি এখন চলে যাব, হ্যাঁ। W7 এর কনসিলার ব্যবহার করেছি, W7 এর ব্রোঞ্জার, টেকনিকের ব্লাশ, তারপরে টেকনিকের আমাদের হাইলাইটারটা, তারপরে হচ্ছে এই কাজলটা, হোয়াইট কাজল। এখন একটুখানি ওয়েট অ্যান্ড ওয়েলের এটা একটু ব্যবহার করে এখন চলে যাব। ছবি তুলবো কেমনে, কারেন্টই তো না। অলরাইট, তো আজকের লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও অথবা লাইভে। সো আল্লাহ হাফিজ, বাই।